বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। শিকাগোর ভিডিও আপনারা দেখেছেন। পরবর্তী ভিডিও আমি বানাচ্ছি, তার মধ্যে আমি একটি রান্নার রেসিপি দিচ্ছি। এই রেসিপির নাম হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে। এই রেসিপিটা আমার মা রান্না করতো ছোটোবেলায়, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে 400 গ্রাম হাঁসের মাংস আছে। তারপরে কি কি লাগবে তার এখানে সরষের তেল আছে, এটা সাদা তেল দিয়ে রান্না করলে ভালো লাগবে না, সরষের তেলই লাগবে। তারপরে নারকেলের দুধ, আদা থেতো করা আছে এইটুকু টুকরা, আর এখানে 5-6টা রসুন থেতো করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, জিরার গুঁড়ো, তেজপাতা, নুন। আর এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, আর আর্ধেকটা এখানে রেখেছি, আর আর্ধেকটা আমি ভেজে বেরেস্তা করে রেখেছি। আর একটা বড় আলু 4 টুকরো করে ভেজে রেখেছি। এবারে এই মাংসটাকে আমি মেখে রাখবো। তার জন্য কী কী লাগবে দেখুন। এই যে হলুদ 1 চামচের মতো দিলাম, জিরা, এটা হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচের বেশি লাগবে। এই যে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেইভাবে নেবেন। এবার জিরার গুঁড়ো পুরো 1 চামচ, আর একটুখানি ওই 1.5 চামচের মতো লাগবে। নুন আপনারা স্বাদ মতো দেবেন, আমি 1 চামচের মতো নুন দিলাম। এবারে আদাটা পুরোটাই দিয়ে দিলাম। হাত দিয়েই মাখবো, হাত দিয়ে মাখলেই ভালো হয়। আর এর মধ্যে সরষের তেল পুরো 1 চামচ দিয়ে দেবো, আর লাগবে না। এবার আমি মাংসটাকে মেখে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্না করতে হবে। দেখুন, আমি এটা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারটা আমার গরম হয়ে গেছে। আগে 1 চামচ তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। 20 মিনিট এই মাংসটা রাখা হয়ে গেছে মাখা। 10 মিনিট পরে আমি আবার রসুনটা দিয়ে আবার মেখে রেখেছি। এবারে এই মাংসে খুব একটা তেল লাগে না। এই দেখুন 1 চামচ আর একটুখানি দেব, কেননা মাংসের নিজস্ব একটা তেল আছে। এবারে গরম মশলাটা ফোড়ন দেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। তারপরে তেজপাতাটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করব। এবার এই যে কাঁচা পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এই কাঁচা পেঁয়াজটা অর্ধেক, এটা আমি দিয়ে দেব। দিয়ে একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, তারপরে মাংসটা দিয়ে দেব। আমি খুব একটা ভাজবো না, একটুখানি ভেজে নিলাম। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটাকে একটু কষাবো। মাংসটাকে একটুখানি কষিয়ে তারপরে প্রেসার কুকারটা আটকিয়ে দেবো। 3টে থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে, এর বেশি লাগবে না। এখন এবার একটুখানি কষিয়ে এইবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। এই যে পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। এই যে এবার আর একটুখানি কষিয়ে তারপর প্রেসারটা বন্ধ করব, বেরেস্তাটা দিয়ে তবে বন্ধ। আর আলু ভাজাটা যে রেখেছি
একটু বাড়িয়ে দেই প্রেশারটা। একটু নারকেলের দুধ দিয়ে একটু বেশি কষাতে হবে একটুখানি, নাহলে নারকেলের দুধটার গন্ধ আসবে। এবারে দেখুন কষানো অনেকটাই হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে দেব, একটা লঙ্কা দিলাম আর ভাজা পেঁয়াজটাকে দিয়ে দেব বেরেস্তা। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি আলুটা দিয়ে প্রেসারটা বন্ধ করে দেব। 3 থেকে 4 সিটি পড়লেই হবে, এর বেশি আর লাগবে না। ছোটোবেলায় এই হাঁসের মাংস অনেক খেয়েছি, অনেক দিন পরে এই ইউএসএ এসে আমার মেয়ের বাড়িতে হাতে সেদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই আপনাদের এই রেসিপিটা একটু দেখাচ্ছি। এই যে এবার আলুটা দিয়ে দিই, এবার প্রেসারটা বন্ধ করে দেব। ব্যাস, এই যে দেখুন আমাদের হাঁসের মাংস হয়ে গেছে। এবার নামানোর সময় একটুখানি গরম মশলা আপনারা দিয়ে দেবেন, সেটা গরম মশলার গুঁড়া গরম মশলাটা আমি দেখাই নাই, কিন্তু দিলে ভালো হয়, আমি একটু দিয়েছি, আপনারাও দেবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।